রেসার হচ্ছে নদীর মতো, নদীর এক পার ভাঙে এক পার ঘরে, আর রেসারও ঠিক তাই, যত ভাঙবে তত। দেখুন তো চলুন, বিক্রি করতে যাচ্ছে সেই মূল্য সে পাচ্ছে না। হ্যাঁ একদম। কিন্তু রেসারের ক্ষেত্রে ব্যতিক্রম, যত দোয়াজ হবে ততটা ডিমান্ড। সিন্টুদারা কিন্তু একদম মেন ভিত রেসার পায়রা, তাই তো সিন্টুদা? লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লস করেছে। একবার দেখুন না রেসার পায়রা পুষে আপনি লস করেন কিনা, যদি করেন আর পুষবেন না, এইটুকু আপনাদের বলছি, এর থেকে তো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। ওয়ান্স এগেন আবারও একটি দিন ভিডিও করতে চলে এসেছি সেই আপনাদের ভালোবাসা পাওয়া মানুষ বা ভালোবাসার রেসার পায়রা পোষার একজন কবুতর প্রেমী, তিনি হলেন সিন্টুদা। হ্যাঁ, আজকে উপস্থিত আছি সেই অশোকনগরে সিন্টুদার বাড়িতে আবারও সেই রেসার পায়রা তুলে ধরতে, কারণ রেসার পায়রা সিন্টুদার বাড়ির রেসার পায়রা নিয়ে অনেক কিন্তু রেসার পায়রার দিকে ভালোবাসা আপনারা দিয়েছেন রেসার পায়রাতে। তো সেই আবারও ভিডিও করতে কীরকম, তারপর থেকে কীরকম নতুন নতুন আপডেট হয়েছে রেসার পায়রা, সেইগুলোই তুলে ধরবো। কারণ আপনাদের ভিডিও চলাকালীন বা ভিডিওর মধ্যেই কিন্তু আমাদের সিন্টুদা বলেছিল রেসার পায়রা নানা রকম আরও ডেভেলপমেন্ট হবে। তো সেটা আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর অবশ্যই কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। আর সিন্টুদার সাথে পরিচয় তো অবশ্যই আপনারা হয়েছেন, কারণ রেসার পায়রা অনেকেই কালেকশন করেছিলেন যাদের বেবিগুলো ছিল। তো এই পর্বেও হয়তো কিছু আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে রেসার পায়রা। তো অবশ্যই যারা নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, নাম্বার তো দেওয়া থাকবে। আর চলুন একবার ডাইরেক্ট সিন্টুদার সাথে কথা বলি, আর কোথায় কি লোকেশন আছে ডাইরেক্ট পরিচয় করাই। আমাদের সেই দম্পতি কবুতর লাভার, কবুতর বলতে রেসার কবুতর লাভার। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? একদম একদম ভালো আছে। একদম আগের বারে তো আপনাদের এই দম্পতি জুটিদের অনেক ভালোবাসা মানুষজন দিয়েছে, আর ফিউচারেও দেবে আশা করছি। ম্যাক্সিমাম আপনাদের কথা উঠলেই প্রথমে আসে রেসার পায়রা। অনেক মানুষের কিন্তু রেসার পায়রা আপনারাই ভালোবাসা বেশি জুগিয়েছেন। এবারও নতুন আপগ্রেড হয়েছে, আমাদের মহিলা কবুতর প্রেমী সঙ্গে পুরুষ কবুতর প্রেমী, সব দিক দিয়ে মহিলারা কমতি নেই, তারও কিন্তু একটা জলজান্ত উদাহরণ এই ম্যাম। যা খুবই ভালো লাগছে আপনার। তো আপনি সঙ্গে ফ্যামিলি সঙ্গে পায়রা কেমন লাগে, প্রথমে আপনার এই প্রশ্ন। ভীষণই ভালো লাগে, সময় তো খুবই ভালো কেটে যায় ওদেরকে পায়রাদের নিয়ে। আর আগের থেকে যেটা শুনছি দাঁড় বাড়িতে এসে, তার প্রথমে আমি দাঁড় কথাটা চুপ করে আপনার কাছেই যাই, প্রথমেই যেরকম আগের বাড়ি থেকে এখন পায়রা আরো বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে যা পায়রা ছিল তার থেকে আপনার দায়িত্বও বেড়েছে। হ্যাঁ অবশ্যই, দায়িত্ব তো ও তো বাড়িতে থাকে না, সবাই তো জানেনি। তো আমার উপর অনেকটাই দায়িত্ব এসে পড়েছে, যেহেতু আরো বেড়েছে। হ্যাঁ একদমই। কেমন লাগছে দায়িত্ব পালন করে? ভীষণ ভালো লাগে, মানে ফ্যামিলিতে আরো মেম্বার বেরিয়ে গেছে, সত্যি খুবই ভালো লাগে। আর এখনো তো আপনি ব্যস্ত ছিলেন কাজের মাঝখানে, আমরা তুলে নিলে আসলাম। তো আপনি ঠিক আছে, আপনি দাদার সাথে ক্যারি অন করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে ক্যারি অন করবো আপনার সাথে, দাদার সাথে কথা বলে আসুন। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছি। আর আপনার ভিউয়ার যারা আমাকে আজকে এই জায়গায় এনেছেন তাদেরকে সকলকে আমার প্রণাম, আমার আন্তরিক ভালোবাসা, সালাম সকলকে সব জানিয়ে আবার পুনরায় আপনি এসছেন, এটা আমার কাছে অনেক বড়। না না না, একদমই না। আর এছাড়া সবচেয়ে বড় কথা বলতে হয়, আপনার রেসার পায়রার জন্য আমাকে দিতে পারা আনিয়েছে, এটা বলতে হয়। কারণ রেসার পায়রা আগের বারে যখন ভিডিও করেছিলাম অনেক মানুষের আশা চাওয়া পূর্ণ হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি আরও চেয়েছিলেন যে আমি আরও রেসার পায়রা করব, সেটা কিন্তু বাস্তবায়ন এখন মোটামুটি হয়েছে। একদম যতটুকু সন্তুষ্ট হয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের ভিউয়ার্সদের ভালোবাসা এবং মা বাবার আশীর্বাদ মাথায় নিয়েই আর কি আমি একটা পজিশনে এখন এসেছি। বর্তমান যে রকম রেসার পায়রা আপনি চাইবেন, ব্ল্যাক চেকার, ব্লু বার্ডস, হোয়াইট চেকার, রেড চেকার, ঠিক আছে, দোবাজ, সব রকমের পায়রা আমার কাছে পাবেন। হ্যাঁ, বেলজিয়াম রেসার সব পাবেন। এবার আগের বারে যখন আমি সেই প্রথমেই আমার কথাবার্তার মাধ্যমেই তুলে ধরেছি, আগের বারে ভিডিওতে প্রথমেই যেটা করেছিলাম সবাইকে সন্তুষ্ট কিন্তু করতে পারেননি। না, এবার পারবেন? আপনার ভিডিও দেওয়াতে রাজা বিশ্বাস করবেন না, আপনার ভিডিও প্রচন্ড পপুলেশন, যার ফলে 19 জোড়া পায়রা আমার এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যায়। অনেক মানুষ আমাকে ফোন করে, আমি সকলকে দিতে পারিনি। অনেক মানুষ ফোনটা করে কখন, আপনার ভিডিও দেখার পরে 1 মাস পরে অনেকে ফোন করেছে, কেউ 20 দিনের মাথায় ফোন করেছে, তখন তো আমার কাছে আর পায়রা নেই। আমার ভিডিও আপনি দেওয়ার পরে রাজদা আমি 1 সপ্তাহের মধ্যে আমার পায়রা সব সেল হয়ে গেল। মানে আপনি ভাবতে পারবেন, আপনি ভীষণ আপনার আমি কিছু না হলো আপনার পায়রার সঙ্গে আপনার ব্যবহার, আপনার মানসিকতা, আপনার সবকিছু আমার নয় দাদা। আজকে কিছু কিছু মানুষের পেছনে কিছু মানুষের অবদান অবশ্যই দরকার, কারণ আপনার জন্য আজকে আমি এই জায়গায়। না না, কারণ আমাকে কজন লোক চিনতো, আজকে আপনার মাধ্যমে আমাকে বাইরের লোকরা চিনছে। আর আজকে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি যেভাবে আমার পাশে থেকে আমার এত সুন্দর একটা লফট আপনি তুলে ধরেছেন মানুষের মধ্যে, এটার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এবং যা ভিউয়ার্স যারা আছেন,
যারা নিয়মিত আপনার সবই ভিডিও ভিউয়ার্স, দেখেন সবই ভিউয়ার্স তাদেরকে আমার থেকে নমস্কার, সালাম, সবকিছু আমি তাদেরকে জানাই। কারণ তারা যদি আপনার পাশে না থাকতো, ভালোবাসা না দিত, তাহলে আমাকে কেউ চিনতো না। ওয়াই কে সিন্টু। তো একদম তাদেরকে আমার আগে ভালোবাসা, প্লাস আপনাকে ভালোবাসা, তারপর আমার ব্যক্তিগত লাইফ। এইবার তো অনেক পায়রা আছে দাদা, তো আবারও আপনার পরিচিতিটা নতুন ভিউয়ার্সদের কাছে তুলে ধরবো, সেই জন্য আপনি তো নাম বলে দিলেন, তো একটু লোকেশনটা আর ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলুন। আপনাদের আগেও বলেছি, অশোকনগর স্টেশনে নামবেন, হ্যাঁ নেমে মানিকনগর নিয়ারেস্ট অ্যাবাউট দক্ষিণ পল্লী হ্যাঁ বলবেন, একদম মানিকনগরের শেষ বাড়ি হচ্ছে আমার। এসে বলবেন সিন্টু সরকার। আপনি একদম স্টেশন থেকে যদি আপনি টোটোতে আসেন, আপনার মিনিট 3 থেকে 4 মিনিট লাগবে, হ্যাঁ আর হেঁটে যদি আসেন আপনার 10 মিনিট লাগবে। একটু নাম্বারটা একটু বলে দিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8597192985। ওকে, এটা কল প্লাস হোয়াটসঅ্যাপ? একদম কল প্লাস হোয়াটসঅ্যাপ। আগের বছরও মানে আগের বারের যে ভিডিও যারা দিয়েছিলাম তারা আমাকে ফোন করেছেন এই নম্বরে, আবার পুনরায় এই নম্বরে ফোন করবেন। ওকে, আর সবচেয়ে বড় জিনিস যেটা, আপনারা এই যে রেসার যারা দিতে পারিনি, হ্যাঁ। যারা বা আমাকে ফোন করেছিলেন, তারা চলে আসুন, রেসার তৈরি আছে একদম। আপনি বাচ্চা নেবেন যে দামে, তার থেকে হয়তো সামান্য একটু বেশি করলে আপনি বড় পায়রা পাচ্ছেন, তাহলে আপনি কেন বাচ্চা নেবেন? একদম। 2 নম্বর কথা, আপনারা আজকে কালডুমা কালশিরা করে যারা দীর্ঘদিন ধোকা খেয়েছেন, তারা হয়তো পায়রার লাইনে আসতে চাইছেন, কারণ পায়রাটা না সাধারণত রাজদা মধ্যবিত্ত এবং দিন আনে দিন খায় তারা বেশি পোষে। আমি সেই সমস্ত মানুষের কথা বলছি। আর উচ্চ আবিদত যারা আছে তারা তো পোষে, কিন্তু সেই পার্সেন্টটা কত? সেই পার্সেন্টটা বড় জোর 1% বা 2%, কিন্তু ম্যাক্সিমামটাই 97% হচ্ছে ডে অফ লেবার, আর তার মধ্যে 3% হচ্ছে মধ্যবিত্ত, বা সেটা হয়তো 90% হচ্ছে ডে অফ লেবার, দিন আনে দিন খায়, আর 5% ধরুন মধ্যবিত্ত, আর তার থেকেও নিম্নমান আছে। আর সাধারণত তারা কি হচ্ছে, এই পায়রাগুলো দামি পায়রাগুলো কিনছে, কেনার ফলে কি হচ্ছে, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, পায়রা যখন বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো তারা ঠিক মূল্য পাচ্ছে না। আজকে বলুন, একজোড়া পায়রা দামি পায়রা কিনছে, কালডুমা কালশিরা, আমি ডাইরেক্ট নাম নিয়ে বলছি, সবুজ, সেই পায়রা অ্যাকুরেট বাচ্চা আসে না। কয়েকটা বাচ্চা ফেটে যাচ্ছে, কোনোটা চোখ হয়তো ঠিক মতো জল কাটছে না, কোনোটার কালডুমা পায়রার ঠোঁট হয়তো কালো এসে গেছে, চিনি কালডুমা, কোনোটার লেজে হয়তো একটু সাদা ভাব এসে গেছে, কোনোটার বডি স্ট্রাকচার হয়তো একটু কালচে ধরনের এসে গেছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সমস্যা হচ্ছে, পায়রা যখন বিক্রি করতে যাচ্ছে সেই মূল্য সে পাচ্ছে না। হ্যাঁ একদম। কিন্তু রেসারের ক্ষেত্রে ব্যতিক্রম, যত দোয়াজ হবে ততটার ডিমান্ড, মানে যত মিক্স আপ হবে, যত ভাঙবে তত উঠবে, যত ভাঙবে যত গড়বে। রেসার হচ্ছে নদীর মতো, নদীর এক পার ভাঙে এক পার গড়ে, আর রেসারও ঠিক তাই, যত ভাঙবে তত গড়বে। আপনি আসুন না, একবার দেখুন, আপনি তো অনেক লস করেছেন, অনেক পায়রায় লস করেছেন মনে করুন, হ্যাঁ সত্যি, কিন্তু একবার রেসার করে দেখুন না আপনার লস হয় কিনা। একবার আমি আপনাদের বলছি, আমার মুখের কথা শুনে আপনি তো অনেক টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লস করেছেন, একবার দেখুন না রেসার পায়রা পুষে আপনি লস করেন কিনা। যদি করেন আর পুষবেন না, এইটুকু আপনাদের বলছি, এর থেকে তো বড় কিছু দাদা বলতে যাচ্ছে যে সমস্ত দিকেও বাদ দিলে একটা জিনিস আছে, আমি পায়রা থেকে কিছু যেন পায়রা নতুন পায়রা বা পায়রার ঘর বাড়ি বা পায়রার জন্য যেন নতুন কিছু করতে হবে, তার জন্য পুঁজি দরকার। তো সেই পায়রা থেকে আমি না পাই, সেই থেকে আমি রেসার পায়রা যদি করি। আপনি ভাবুন না, 1 কিলো গমের দাম এখন 35 টাকা 36 টাকা 1 কিলো গম। ঠিক 1 কিলো কুসুম দানা বর্তমান 70-75 টাকা। তারপর হচ্ছে সূর্যমুখীর বীজ 100-110 টাকা, হ্যাটকা 40 থেকে 45 টাকা, মাজরা 40 থেকে 45 টাকা। তারপর হচ্ছে সমস্ত ভালোটা কিনতে গেলে 55 টাকা থেকে 60 টাকা। আপনি বলুন না, সব খাবারের দাম কত, তাহলে এটা তো আপনার একটা কন্ট্রিবিউট, পয়সা যাচ্ছে। তাহলে আপনি সেই পরিমাণ যদি আপনি অর্থটা, তার থেকে যদি সামান্য অর্থ আপনি ঠিকভাবে না পান, তাহলে আপনি এদেরকে চালাবেন কি করে? একটা চালানো তো মূল্যায়নের দরকার আছে দাদা। ঠিক। এই জন্যই আপনাদের বলছি, আপনারা আসুন, কালডুমা কালশিরা সবুজ অনেক পায়রা করেছেন, জীবনে লস করেছেন, একটা বারের জন্য দেখুন না আপনি লস করবেন কিনা, রেসারে একবার নামুন। একদম, কিন্তু যারা ওইদিকে ভালোবাসে তাদেরকে আঘাত দেওয়ার কথা না। না, আঘাত দিচ্ছি না আমি একবারও আঘাত দিচ্ছি না। আমি বলছি যারা লস করেছে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যাদেরকে লস হয়ে গেছে, তারা এখন পায়রা থেকে দূরে সরে গেছে, মনে আঘাত পেয়েছে, নতুন ভাবে কিছু কোনো পায়রা করতে যাচ্ছে, পায়রা করে কি করব, লস, তাদেরকে বলছি আপনারা ফিরে আসুন, একদম দেখবেন লস নেই। পায়রার মতো পায়রা করলে লস হবে না। আপনি
বুঝতে পারছি, কারণ এটা তো স্বাভাবিক। আমি ডাক্তার, আমার ছেলে যে ডাক্তার হবে এমন কোনো কথা নেই। ঠিক ঠিক ঠিক, বুঝতে পারলেন? আমি পুলিশ, আমার ছেলে পুলিশ হবে এমন কোনো কথা নেই। আমি মাস্টার, আমার ছেলে মাস্টার হবে এমন কোনো কথা নেই, শিক্ষক হবে। সেই জন্যই বলছি আপনারা কালডোমা কালশিরা করছেন, করুন। যারা মনে হয়েছে ভীষণভাবে লস আর্থিক দিক থেকে, যেমন ধরুন 100, এটা তো সত্যি কথা, 10টা বাচ্চা হলে 2টো বাচ্চার অ্যাকুরেট হয়, আর 8টা বাচ্চা অ্যাকুরেট হয় না। সেই পরিমাণ বিক্রি করতে গেলে বলছে লেজটা ফেটে গেছে, ঠোঁটটা কালো হয়ে গেছে, চিনি কালডুমা, সবুজ পায়রাটা না হয়ে গেছে, বেলজিয়াম টাইপের হয়ে গেছে, মেচুয়া টাইপের হয়ে গেছে, শাকসবুজ হয়ে গেছে, বিভিন্ন রকম মানে কথাবার্তাগুলো ওঠে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে একবার রেসার দাঁড়িয়ে আমি বলছি আপনারা রেসারে আসুন, যত ভাঙবে তত গড়বে, যত ভাঙবে তত গড়বে। যাক যাক যাক, মানে দাদা কিন্তু যে কথা বললো আপনি একবার ফলো করতেই পারেন। আর একটা কথা যেরকম বলতে যাচ্ছি, আর একটা একদম জলজান্ত উদাহরণই দিয়ে দিই। তার কিন্তু আগের বারে যখন ভিডিও করছিলাম রেসার পায়রা কটা ছিল? আগের বার আমার রেসার পায়রা ছিল বর্তমান ধরুন ধারি পায়রা ধরুন 19টা মতো ছিল আগের বারে। আর এইবার কতটা হয়েছে? এইবার আমার 45টা পায়রা। মানে এত লস হয়েছে? 45টা বিক্রিও করেছি, তারপরও 45টা। মানে এত লস হয়েছে আমরা আপনার এই পায়রাতে? লস কি আছে সেটাই তো বলতে যাচ্ছি, যে লস হয়েছে আর আপগ্রেড করেছেন এই ব্যাপারটা। দিন দিন আপডেট। আমি বলছি কি, যত ভাঙবে তত গড়বে। রেসার পায়রা, অন্য পায়রা যেমন কি হয়, কালডোমা পায়রা আমার লেজ পুরো সমান বাঁধানো থাকবে, ঠোঁট একদম ইয়ে যাবে, তবে গিয়ে পায়রা শেপ আসবে, মাথার হেড শেপ সব কিছু বিচার হয়। আমার রেসার পায়রা কি, ওর সব দিক থেকে আপনি ও যত ভাঙবে তত করবে। আর একটা কথা বলি, অন্য পায়রা যেমন এই সময়টায় ভীষণভাবে রোগ হয়, রেসার পায়রার রোগ আপনি যদি দেখেন 0.01% তেমন আসে না। না, এর পায়রার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি। ওকে ওকে। অন্য পায়রাকে যেমন আপনার রোগের একটা সম্ভাবনা থাকে, রেসার পায়রার কিন্তু রোগের সম্ভাবনা একদমই কম, কারণ এর ইমিউনিটি পাওয়ার, এর শারীরিক গঠন, এর মানে আপনি হয়তো কিছু খাওয়াচ্ছেন ভিডিওতে বলছেন না, এরকম কি ব্যাপার? না না, আপনি দেখুন খাবার ন্যাচারাল একদম ঠিক, ফুড, হ্যাঁ, ফুডের মধ্যেই অনেক খাবার থাকে। হ্যাঁ, যেমন এখন বর্ষাকাল, এই সময় আপনাকে দানা খাবারটা বেশি করতে হবে, আর যে খাবারটা আপনি দেবেন সেই খাবারটা দিয়ে, খাবারটা খাওয়া হয়ে গেলে খাবারটা তুলে নিন। কারণ প্রথমত পায়রা যদি বৃষ্টিতে ভেজে, সেই পায়রা ভেজা গা নিয়ে আপনার খাবারের ওখানে যাচ্ছে, সেই খাবারে জল পড়ছে, খাবারটা ড্যাম তৈরি হচ্ছে এবং খাবারের মধ্যে পায়খানা পড়ছে, আর সেই খাবারটা পায়রা খাচ্ছে। এবং জল দিনে 2 বার পাল্টান। আপনি জানেন পায়রারও টাইফয়েড হয়, কলেরা হয়, ফুড পয়জন, ডায়রিয়া হয়, এটা জানুন। মানে সব সেই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, দিনে 2 বার জল পাল্টাতে হবে, যে জলটা দিচ্ছেন জলটা ভালো কিনা, খাবারটা দিচ্ছেন খাবার হয়ে গেলে দানা টাইপের, যেমন আপনি মিক্সিং খাবার দিন, যেমন ধরুন গম অল্প পরিমাণ, ভ্যাটকা, হালকা একটু কুসুম দানা, বাজরা, ভুট্টা, জোয়ার, তারপরে হচ্ছে সূর্যমুখীর বীজ, এই খাবারগুলো মিক্সিং করে আপনি দিন। পায়রার কোনো ভাইরাস লাগবে না। ফুডের মধ্যে আমি বলছি ন্যাচারালের মধ্যে ওষুধ আছে, ফুডের মধ্যে পায়রা ওষুধ। দেখুন পায়রার বডিগুলো দেখেছে, একদম একটা পায়রার বডি প্রায় 800-900, কোনোটা 1 কিলো। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে 1 কিলো পায়রা উড়বে তো একেবারে ঘোলকুমোর হয়ে গেছে। রেসার পায়রার যা জান আছে না, ওকে আপনি ছেড়ে দেবেন, ও যদি ওর সমপরিমাণ, একটা নর্মাল পায়রা যদি সারাদিনে 100 গ্রাম খায়, ও সারাদিনে 200-250 গ্রাম খায়, এটা জেনে নিন। কারণ ওর খাবারের যে পাকস্থলীর ইটা অনেক বড়, সাধারণ পায়রা ওর আশেপাশে নেই, পুরো হাঁসের মতো। যাক, অনেক কথা আরো বিস্তারিত রানিং করব, তার আগে লক কন্ডিশনটাও কি চেঞ্জ হয়েছে নাকি, একটু আপগ্রেড হয়েছে? হ্যাঁ, গেলবার যেমন আমি আস্তে আস্তে তৈরি করছি, এবার লক তৈরি করলাম, প্লাস ফবগুলোকে আমি পাল্টে অন্যরকম ভাবে একদম দেখাবো আপনাদের ভিডিওতে। আর আমার যেমন এইটা রানটা তৈরি করলাম, এবার লাইট টাইট গুলো লাগাবো। এবার শীতে আমি পায়রা আর কি কম্পিটিশনে নামছি। পুরোনো বাড়ির পায়রা শিফট হয়ে গেছে আপনার বাড়িতে, একদম। আমি রিসেন্টলি পায়রা আর কি তৈরিও করছি। এবার বড় পায়রা যেগুলো, সেগুলো তো আমি ছাড়তে পারছি না, কারণ সেই পায়রাগুলো ছাড়লে আমার পুরোনো বাড়ি আবার চলে যাবে, পুরোনো বাড়ি খোপ নেই, তাহলে সেই পায়রাগুলো আমি আর পাবো না। ঠিক ঠিক, তার জন্য আমি বাচ্চাগুলোকে আস্তে আস্তে তৈরি করছি। তবে আশা করি আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া সালাম যদি থাকে, আমি এবার শীতে রেসে নামতে পারবো। এবং 3 ধরনের পায়রা দিয়েই আমি নামবো, অন্ধ্রা দিয়ে নামবো, চেন্নাই ম্যাড্রাস দিয়ে নামবো এবং রেসার দিয়েও নামবো। অন্ধ্রা আর চেন্নাই ম্যাড্রাস তো অন্য টুর্নামেন্টে খেলানো হয়, রেসার কিন্তু আলাদা, দুটো টুর্নামেন্টে পার্টিসিপেট যেখানে হবে। মানে আমার কাছে কোনো
কম্পিটিশন শীতে আমি ছাড়বো না, তাতে যদি আমার পায়রা বাজে খেয়ে যায় বাজে খাবে। রেজাল্ট খারাপ হলো আরে মানুষ ঠকেই তো শেখে। তাহলে খুব ভালো। আমি একবার দুবার তিনবার ঠকবো, তারপর শিখবো। ওকে ওকে, যদি কেউ আপনার ওয়েলকাম জানায় আপনি কি এগ্রি করবেন 100 বার যে এই ক্লাব হয়ে আপনি পার্টিসিপেট করতে পারেন? আমি অশনগর হাবড়া ক্লাবের মধ্যে রিসেন্টলি আর কি কথাবার্তা হচ্ছে, যুক্ত হচ্ছি। ছোট থেকেই বড় হয়, প্রথমে বড় জায়গায় যেতে পারছি না, আস্তে আস্তে এখানে পার্টিসিপেট করছি। একটু মোটামুটি গ্রো করলে আমি আস্তে আস্তে বড় ক্লাবে যাব। যাক, ওকে, থ্যাংক ইউ। এবার একটু কিছু কিছু পায়রা দেখায়, তারপর রেস্টে চালাবো। আসুন, এবার একটু ওপরে যাব। ওপরে যাওয়ার আগেই অনেক কথা তো বললাম খাবার ব্যাপারে, খাবারটা একটু না দেখালে নয়, কারণ অনেকক্ষণ হলো আমি ভিডিও করতে এসে, একটু খাবার দেওয়ার দরকার আছে। একদম, সেই খাবারটা নিয়ে দেখুন কি কি খাবার দেখুন। এই যে খাবারটা আছে, এটা দেখুন, এই যে সূর্যমুখীর বীজ, আর এই দেখুন গম আছে, হ্যাটকা আছে, বাজরা আছে, কুসুমদানা আছে, জোয়ার আছে। এই মিক্স খাবারটাকে আপনি খাওয়াবেন, এই মিক্স খাবারটা, আর কিচ্ছু না। এই মিক্স খাবারটা যদি আপনি খাওয়ান, আপনি ভাবতে পারবেন না আপনার পায়রার রোগ বলে কিছু থাকবে না। এই মিক্স খাবারটা আপনি খাওয়ান। ফুডের মধ্যে ওষুধ আছে, আমি আবারও বলি, এই ফুডের মধ্যে ওষুধ আছে। এই যে সূর্যমুখীর বীজ, এটা কি আছে? এটা সাধারণত তৈল, এই সূর্যমুখীর বীজ থেকে তেল তৈরি হয়। এর মধ্যে ন্যাচারাল সূর্যমুখীর বীজের যে তেলটা, এটা অনেক মূল্যবান। এটা কি হচ্ছে, পায়রা যে পায়রাটা আমার রোগা হয়ে যাচ্ছে তাকে ফ্যাট তৈরি করতে সাহায্য করছে। ঠিক, এখানে গম আছে, সব এক একটা ফুডের এক একটা, এখানে গম আছে, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণ থাকে। এখানে বাজরা আছে, বাজরা রুটি খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন আছে। এখানে কুসুম দানা আছে, এই যে কুসুম দানা, এই কুসুম দানাটা পায়রার শারীরিক শরীরের গেট আপ এবং গঠনমূলক করতে সাহায্য করে। একদম, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক মানে বাড়িয়ে তোলে। যাতে আপনার সাধারণত এই বর্ষার সময় কি হয়, পায়রা বৃষ্টিতে ভিজবেই, বা আপনি যদি রেখে দেন দেখবেন এই সময়টা একটা রোগ আসে। তো এই খাবারগুলো যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে আপনার রোগের পরিমাণ অনেক কম হবে। ন্যাচারাল উপায়, একদম ন্যাচারাল উপায়। আর আপনি রেসারে কিন্তু এই করে যান, একদম সারা বছর আপনি এই খাবারটা দিয়ে যান। আর শীতকাল আসলে সঙ্গে একটু আপনার সরিষা না, রাগিটা শীতকাল আসলে রাগিটা চালাবেন। একদম, এখন রাগি চালাবেন কেন, অত্যাধিক গরম। এই এখন আমরা ভিডিও করছি, তাতেও প্রায় 35-36 ডিগ্রি গরমের মধ্যে আছে, বুঝতেই পারছেন তো। এই সময়টায় আপনি একদম রাগি খাওয়াবেন না, কারণ এই সময়টা, এবং হ্যাটকাও পরিমাণ কমে যাবে, হ্যাটকাও কম খাওয়াবেন। যেটা ডাল হ্যাটকা সেটা একটু খাওয়াতে পারেন, কিন্তু কম, কারণ এই সময় পায়রা হিট হয়ে গেলে এমনি ওদের গা গরম, তার মধ্যে ন্যাচারাল গরম, এবং পায়রা যদি তার মধ্যে উড়ান, সেক্ষেত্রে পায়রা আরো গরম হয়ে শরীর খারাপ করতে। একদম ঠিক আছে, চলো আমরা কি কি খাবার উপরে দিচ্ছি আর উপরে কন্ডিশনটা দেখাই, তারপর পরবর্তী পর্বে সেটা কিছু থাকবে। এই দেখুন, এতক্ষণ কথা বললাম, এবার এসেই প্রথমে রেসার পায়রাগুলো একটু বাইরে বের করে দেখিয়ে দিই। আর একটু প্লেসটা শর্ট, কিন্তু পায়রা রাখার জন্য একদম সেফ পজিশনে। দেখুন কত সুন্দর পজিশন আছে, আর রেখে দিই যে ভেতরটাও আমি আপনার সামনে দেখিয়ে দেবো। তার আগে পায়রাগুলো একটু ওভারভিউ দেখিয়ে দিই। সমস্ত পায়রা আমি হাতে নিয়ে দেখাবো, তার আগে বাড়ির যে মেন ভিতযুক্ত যে পায়রাগুলো ছিল, বাড়ির মেন পায়রা, সেই পায়রাগুলো অবশ্যই এই পর্বে দেখিয়ে পরবর্তী পর্বে যদি কিছু ডিস্ট্রিবিউট করা হবে সেগুলো তুলে ধরবো। দেখুন কত প্রজাতির রেসার পায়রা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আর অনেক নতুন আপগ্রেড হয়েছে রেসার পায়রা। আর এখনো অনেক পায়রা আছে ডিমে, যেগুলো আপনার সাথে তুলে ধরা হচ্ছে। আয় দেখুন। তো চলুন এবার দাঁড়ার যে মেন পেয়ারটা, সেই পেয়ারটা আপনার সামনে দেখিয়ে ভিডিও শেষ করব। তারপর পরবর্তী পর্বে দাদার কাছে কিছু পায়রা অবশ্যই ডিস্ট্রিবিউট করা হবে, আপনারা যোগাযোগ করবেন। রেসার পায়রা যদি আপনারা পুষতে চান, একবার দাদার কাছে নিয়ে দেখতে পারেন কেমন লাগে। সব জিনিস তো করেন, একবার রেসার পায়রা নিয়ে কেমন লাগে না লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন পরবর্তী পর্বে আপনার সাথে দেখা হচ্ছে। এই পর্বে সে শারীরিক দু একটা কথা বলে বা দু একটা পায়রা দেখে শেষ। আমাদের সিন্টুদা আছে, আর এতক্ষণ অনেক বক্তব্য তুলে দিলাম, পায়রা দেখলাম। পায়রার লফটের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। দেখুন পায়রা, রেসার পায়রা প্রথমেই আমাদের ওয়েলকাম জানাচ্ছে বা কি ওয়েট করে আছে। দেখুন রেসার পায়রা, কত রেসার পায়রা আছে আপনার তো দেখিয়ে দিলাম। আর একটু ভিতরে ঢুকে দেখাতে হয়, ভিতরে ঢুকে দেখাবো। দেখুন লফট কন্ডিশন কিরকম আছে সেটা একদম দেখুন। এই যে ঢুকলাম, দেখুন রেসার পায়রাগুলো সব বেবি আছে। দেখুন রেসার পায়রা দেখুন, সব রেসারের বিট ভর্তি। আর কিছু আন্ধ্রা পায়রা পুরনো আছে, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন, যারা
আমাদের এই দাদার আগের ভিডিওটা দেখেছেন, সেখানে রেসার পায়রার সঙ্গে সঙ্গে আন্ধ্রা পায়রাও ছিল, সেগুলো কিন্তু আগের পর্বে তুলে ধরেছি। তো এবার দেখছেন এগুলো আছে। আর চলুন এবার একটু কিছু পায়রা বাইরে দেখিয়ে একদমই পরবর্তী পর্বে রেসার পায়রা আর কিছু সেলের জন্য থাকে সেগুলো তুলে ধরবো। আসুন। এগুলোই আপনার বেলজিয়াম রেসার, এগুলো রেগ ইন্টারেস্ট আছেন অবশ্যই ফোন করতে পারেন দাদার নাম্বারে 8596